সকাল সকাল ঠাকুর ঘরে এসে গেছি, সব কাজটা সেরে। আর দেখো ওদিকে ধূপ ধুনা জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ মোমবাতি সব কিছুই জ্বালিয়ে দিয়েছি। আর এই যে কাপড়টা দেখছো, এটা বৃহস্পতিবার ঠাকুরের কুশির, যেটা আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে চেঞ্জ করে থাকি। সব বৃহস্পতিবার এখন আমি পারি না, তো ধুয়ে এটা রেখেছি। আর এই জায়গাতে আজ হলো কর্মপুরুষের ব্রত, তো এই জায়গায় আমি ভগবান কর্মপুরুষের ঘরটা বসিয়ে দেবো। এখন আমি পুজোটা দিয়ে দিয়েছি, প্রদীপটাও নিভিয়ে নিচ্ছি। তো চলে যাব ঘরে, আমার ঘরে এখন যাচ্ছি। তো এই যে অনেকগুলো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আজ না একজন অন্য, সে আমাদের ঘরের নয়, অন্য একটা ছেলেকে দিয়ে, ছোট্ট ছেলেকে দিয়ে আজ আমি ফুল আনিয়েছি। আমাদের পাড়ারই সে, তো সে কালী মন্দিরে ফুল টুল এনে দেয় সবসময়ই। ও মন্দিরের সেবায় নিয়োজিত করেছে নিজেকে, ও ফুল আনে, এইসব কাজ করে। তো ওকে দিয়ে আমি অল্প ফুল আনিয়েছি, অল্প না অনেকটাই ফুল আনিয়েছি। আর বাইরের দিকটা দেখো কি পরিমাণ অন্ধকার হয়ে আছে। সকাল বাজে এখন 7টা, বৃষ্টি পড়ছে প্রচণ্ড, এক নাগাড়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমাদের করিডোরটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে। তো কেউ বুঝতেই পারবে না যে এতটা বেলা হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণ প্রবল বেগে বৃষ্টি পড়ছে। আমি পুরো ভিজে বাসি কাজ সেরেছি, তারপর আমি স্নান করার পরও ভিজেছি। আর এখনও আমার শরীরের অবস্থাটা পুরো ভেজা অবস্থা, যার জন্য আমি তোমাদের সামনে আসতে পারছি না। তো দেখো কি প্রচণ্ড প্রবল বেগে বৃষ্টি বইছে, অনেকটাই জুড়ে বৃষ্টি পড়ছে। ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড জুড়ে বৃষ্টির সাউন্ডটাই, আর এই ধরনের বৃষ্টির সাউন্ড শুনতে না আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর আওয়াজ হচ্ছে এই আওয়াজটা, বৃষ্টির এই আওয়াজটাই আমি অত্যন্ত ভালোবাসি এই আওয়াজকে। তো আমার খুবই ভালো লাগছে, একদিকে ভালোও লাগছে, আবার একদিকে মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে। তো আগে ভিজতাম মায়ের সঙ্গে, ঠাকুমার সঙ্গে মনের খুশিতে, আর এখন ভিজি প্রয়োজনের তাগিদে। মা কাজ করতেন, মার পেছন ভিজতাম, তখন মনের একটা খুশিতে ভিজতাম, আনন্দে। ছোটোবেলা তো কিছু বুঝতাম না, আর এখন ভিজি নিজের প্রয়োজনের তাগিদে, কাজের তাগিদে। তো দেখো ঠাকুর ঘর থেকে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ভিজে নাইটিটা খুলে নিয়েছি, ভিজে নাইটিটা। আর আমি পুরোই ভিজেছিলাম, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছিলাম, ক্যামেরায় আমি আসতে পারছিলাম না। তো চেঞ্জ করে বসেছি, আমার চুল ভেজা রয়েছে, দেখো চুল থেকে জল পড়ছে, চুলে একটা গামছা বাঁধতে হবে আমাকে। আর পুরো ঘর অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি প্রচণ্ড পড়ছে। দাঁড়াও আমি ঘরের লাইটটা জ্বালিয়ে দিই। তো দেখো কারেন্ট নেই, দেখেছো আমাদের ইন্ডিকেটার অফ। তো ঘরে রয়েছে কাপড় মেলা, প্রচণ্ড বৃষ্টি পড়ছে যেহেতু, সব দিকে দেখেছো, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে কাপড়। আর বৃষ্টি না থাকলেও এখন আমি ঘরেই, যেহেতু রোদ দিচ্ছে বৃষ্টি দিচ্ছে, কাপড়গুলো ঘরেই মেলে দিচ্ছি। তো কিছু করার নেই, বাচ্চাদের ঘর অনেক কাপড় বের হয়, আমার নিজেরও অনেকটাই এখন বেরিয়ে যাচ্ছে, কারণ যেহেতু গরম দিন আমি অল্প পরপরই কাপড় চেঞ্জ করি, একটু ঘামলেই আমার ভালো লাগে না। দাঁড়াও আমি চুলটা, গামছাটা লাগিয়ে আসছি চুলে, আমার চুল থেকে প্রচণ্ড জল পড়ছে, আসছি কেমন। দাঁড়াও গামছাটা বেঁধে চলে এসেছি। আর তার সঙ্গে আমি আমার আরেকটি নতুন ব্লগে, অর্থাৎ সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আজ হলো শনিবার, আর আজকের ডেট হলো, আজ হলো 15 জুন 2024 ইংরেজি, বাংলা হলো 32 আষাঢ় 1431 বাংলা। তো এই আষাঢ় মাসটাই আছে যে একমাত্র যেখানে 32 তারিখ থাকে, তো এগুলো বাংলাতেই হয়। আমার সোনা বাবা এখন উঠে গেছে, চিৎকার করছে, তো ও নামছে না, আমি না গেলে নামবে না। আমি তোমাদের সঙ্গে আবার ফিরে এসে কথা বলছি কেমন। আর এই দেখো বিছানাটাও মোটামুটি তুলে নিয়েছি, এখন বড়মশাইকে দিয়ে দেবো চা, তারপর আবার আসছি ফিরে কেমন। এই দেখো সোনা ঘুম থেকে উঠে এই যে এই বিছানায় এসে আরেকবার ঘুমোচ্ছে, ওর পাপার বিছানায় এসে ঘুমোচ্ছে। আর রাগ হয়ে গেছে আমার সোনা, আমার সোনারে তো রাগ কেন গো, কি হয়েছে গো, কি হয়েছে, জন্য রাগ করেছি নাকি। সোনা বাবা সবে মাত্র ঘুম থেকে উঠলো, অনেকবার উঠতে চেয়েছিল, আমি ওকে ঘুম পাড়িয়ে রাখছিলাম, কারণ ও যদি উঠে তাহলে আমাকে কাজগুলো করতে দেবে না। ও আমার সঙ্গে সঙ্গে ও ভিজবে। ছোটোবেলায় আমি আমার মায়ের সঙ্গে ভিজতাম, তখন ভিজতাম মায়ের সঙ্গে সঙ্গে, কিছু বুঝতাম না মনের খুশিতে। আর এখন ভিজি মা ঠাকুমার সঙ্গে ভিজতাম, আর এখন ভিজি প্রয়োজনের তাগিদে এখন ভিজতে হয়, ছোটোবেলায় আনন্দে ভিজতাম। তো
এখন সোনা পাপা করে নেবে স্নান তেল টেল দিয়ে। আর মেয়েকে আজ স্কুলে দেইনি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর ওইদিকে আমি ঘরটাও বসাবো, তো একই সঙ্গে একই টাইমে এতগুলো কাজ আমি সেরে উঠতে পারবো না। তারপর যদি বৃষ্টি না থাকতো একটা কথা ছিল, তো ভাবলাম না স্কুলটা বন্ধই করে দেই, কিছু করার নেই, একদিন দিই তো পুজোর জন্য বন্ধ করব। তো মেয়েকে স্কুলে দিনে ও উঠে যাবে, এখন উঠে ও স্নান টান সেরে তারপর ওরা দুজন দুধু খেয়ে নেবে। না গো, দুধু খাবে খাবে, আর ওদের পাপাকে আমি এখন চা দিয়ে দেবো। তো আসছি পরে, কেমন? তো দেখো আমি তৃষার পাপার জন্য চাটা বসিয়ে দিয়েছি, তো এখনই আমি চাটা বানিয়ে দিয়ে দেব। এই দুটো শাড়ি ধুয়ে দিয়েছিলাম, সবুজ শাড়িটা আমার বোন দিয়েছে আমাকে, এটা আমার বোনের পুরনো শাড়ি, ওটাও আর পরবে না, তো আমাকে দিয়েছে। আর এটা তো সেদিন আমি পরে কালী মন্দিরে গিয়েছিলাম, তো এই দুটো শাড়ি ধুয়েছিলাম, জানালার উপর ছিল, সেখান থেকে নিয়ে আমি ভাঁজ করে এখন এটাকে আমার গদরেজে রেখে দেব। আর সোনা পাপা এখানে বসে, সোনা পাপা দেখছে আমি কি কাজ করছি। আর তারপর দেখো আবার আমি কাপড়টা চেঞ্জ করে, আমার নাইটিটা চেঞ্জ করে ঠাকুর করে এসে পৌঁছে গেছি। তো এসেই আমি প্রথমে ধুনোটা তো সকালে দিয়েছিলাম, সকালবেলা, তো সেটা নিভে গেছে, এটাকে আবার জ্বালিয়ে দিচ্ছি। তারপর ধুনো জ্বালানোর পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সকালবেলা আমি ঠাকুরকে ভোগে কী দিয়েছি। তো দেখো এক গ্লাস জল আর ড্রাই ফ্রুটস দিয়েছি আজ সকালে। আর ভগবান কর্মপুরুষকেও আমি সেই একইভাবে ড্রাই ফ্রুটস আর জল দিয়েছি, তো সমানভাবেই দিয়েছি। আজ সোমবার নয়, কিন্তু তারপরও আমি আজ ভগবান শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নানটা করিয়ে দিচ্ছি, কারণ অন্যান্য দিন তো দুধটা পাই না, তো আজ যেহেতু দুধটা পেয়েছি, দুধ আনিয়েছি পুজোর জন্য, তো সেই জন্য আমি আজ সুযোগ যখন হয়ে গেছে তাহলে আমি আজ আর মিস করিনি। তো শুধু যে সোমবারই দেবো তেমন তো কোনো নিয়ম নেই, তার জন্য আজ শনিবার হলেও আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি ফলগুলোকে কেটে নিচ্ছি, তো তার প্রথম কেটে নেওয়ার আগে আমি ধুয়ে নিচ্ছি ফলগুলোকে ভালো করে। আর আমি এখানে তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, আমি 2 দিন এই ভুলটা করেছি, যে আমের যে খোসাগুলো, আম বা আপেলেরটা তো আমি ফেলে থাকি, তো দুই আজ আর যেদিন আমাদের দোকানে গণেশ পুজো হয়েছিল সেই দিন 2 দিন আমি একটা ভুল করে নিয়েছি, আমের খোসা না ফেলে আমি আমগুলোকে কেটে নিয়েছি। খোসা ফেলিনি, তার কারণ হলো এটাই যে খুব বেশি আমগুলো পেকে গিয়েছিল, খুব বেশি নরম তুলতুলে হয়ে গিয়েছিল, যার জন্য খোসাটা সহজে ছাড়ানো সহজে না, যার জন্য আমি খোসাগুলোকে ফেলিনি। তো আমি ভাবলাম আমার ব্লগ আমাকে যদি দুজনও দেখে তাহলে দুজনও আমার কাছ থেকে ভুল শিক্ষা কেন নেবে, তো তার জন্য আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে এটা আমার ভুল হয়ে গেছে, এভাবে খোসা রেখে ঠাকুরকে কোনো ফল দিতে নেই। তো এটা আমার ক্যামেরায়, যেহেতু আমি অন ক্যামেরায় জিনিসটা করেছি, সেই হেতু আমার থেকে দুজন যাতে ভুল শিক্ষা না পায় তার জন্য আমি তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দিলাম। এইভাবে খোসা রেখে ভগবানকে নিবেদন করতে নেই, যেটা আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, কিন্তু আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি, নইলে আমি সর্বদাই খোসাগুলো ফেলেই দিয়ে থাকি। সব জিনিসের আমি খোসা, বা আমার পক্ষে যদি সম্ভব হয় আমি বীজটা পর্যন্ত ভগবানকে ফেলে নিবেদন করার চেষ্টা করি। এদিকে আমার সোনা পাপা করে নিচ্ছে একটু একটু দুষ্টুমি, আর আমাকে ফলগুলো এপাশে ও কাটতে দিচ্ছে না, বারবার ডাকাডাকি করছে, সেই ওর তো একটা বায়না থাকেই। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি যে খোসা রেখে আমটা কেটেছি, সেই কথাটা তোমাদেরকে আমি অল্প আগেই বলেছি, কারণ আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। এদিকে দেখো আমি ভোগ রেডি করে নিয়েছি, তো ভোগে দিয়েছি মুরগি আর দিয়েছি চিড়ে, এগুলো ভোগে দিয়েছি, আর ফল টল তো ছিলই, তার কলা, তার সঙ্গে তো কলা ছিল, আর যেগুলো ফল ছিল সেগুলো। তো এক একটা স্টেটে দেখো এক একটা নাম চেঞ্জ হয়ে যায়, তো যেটাকে তোমরা মুরগি বলো, আমাদের এখানে এটাকে খই বলে থাকি আমরা। তো এভাবেই চলে বিভিন্ন জায়গার বিভিন্ন নাম।
2,000 years later. আজ হলো 9 জুলাই। তো অনেক দিন পর এইটা আমি একসঙ্গে একই ক্যামেরায় দুটো ব্রতকে দুটো পুজোকে ক্যামেরাবন্দি করলাম, একই ক্যামেরায় ক্যামেরাবন্দি করলাম। তো কথাই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো আজ হলো বিপদনাশিনী মায়ের পুজো। তো বিপদনাশিনী মায়ের পুজোর জন্য আমি ঘরটা বসিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ। আর ফুল দিয়ে আমি ঠাকুরকে সাজিয়েছি, মনের মতো ফুল হয়েছে। তো আজ হলো না, অ্যাকচুয়ালি এটাকে বলে থাকি আমরা 13 ফলের ব্রত। তো 13 ফল 13 ফুল সব কিছুই 13টা দিতে হয়। 13টা পান 13টা সুপুরি, এভাবেই এই ব্রতের নিয়মটা হলো এইভাবে। তো দেখো 13 ফুল অনেকটাই ফুল হয়েছে, প্রচুর পরিমাণ ফুল হয়েছে। 13 ফুল হয়নি, আরও বেশি হয়েছে। আমার মাও 2 রকমের ফুল দিয়েছেন, আর 13 রকমের ফুল রাজদীপ কালেকশন করেছে। আর এই দেখো এই আলতা আর শাঁখা, এইটা আমি ভগবান সাবিত্রী দেবীকে যে নিবেদন করেছিলাম ওই দিনেরটা এখানে রয়েছে। তো আমার মা 2 রকমের ফুল দিয়েছেন, আর বাকি 13 রকমের ফুল রাজদীপ এনেছে। তো দেখো আমি তুলসী মাতাকেও সাজিয়ে দিয়েছি অনেকটা সুন্দর করে। এই গাছ থেকে না, এই দেখো নিচে ফুলগুলো পড়ে গেছে, এটা এই গাছের ফুল, আমাদের বাসার এই গাছের ফুল এগুলো। আর এ পাশে দেখো আমি নিম গাছকেও ফুল দিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে তুলসী মাতা আর নিম গাছকে স্নান করিয়ে আমি ফুল দিয়ে দিয়েছি। তো বৃষ্টি পড়ছে, এখন একটু থেমে আছে বৃষ্টিটা, আবার কখন যে বৃষ্টি নামবে কিছু তো বলা কওয়া যায় না। আজ 2.5 মাস ধরে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। তো আমার মেয়ে এখন চলছে সামার ভ্যাকেশন। আমার মেয়ের 6 জুলাই থেকে সামার ভ্যাকেশন শুরু হয়েছে, আর চলবে 28 জুলাই পর্যন্ত। তো 29 জুলাই আমার মেয়ের স্কুল খোলা থাকবে। তো এরা ভাই বোন করছে খেলা, এদিকে ওই পাশে এরা ভাই বোন খেলা করছে, আর আমি এদিকে ঠাকুর ঘরে পুজোর কাজ করছি। তো ওদেরকে নিয়ে কাজ করতে আমার খুবই কষ্ট হয়, সেটা সব মায়েদেরই হয়। বাচ্চাদেরকে নিয়ে কাজ করা তো আর এত সহজ ব্যাপার না, কারণ তজস্বিনা তো ছোটোই রয়েছে, ও ডাকাডাকি বারবার করতে থাকে। আর তৃষাও এত বড় হয়ে যায়নি যে ও মাকে ছাড়া সব কিছু করতে পারবে, তো ও প্রায় সময়ই আমাকে ডাকাডাকি করে থাকে। তো ওদেরকে নিয়ে এইভাবে চলতে হয়, কিছু তো আর করার নেই। আর এদিকে দেখো আমি ভুগটাও বানিয়ে নিয়েছি। তো এখানে সাবুর পরিমাণটা অল্প কম হয়ে গিয়েছিল, যার জন্য আমি এখানে কিছু সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো আমি নবিদে দিয়েছি, সাবুর নবিদ দিয়েছি কলা দিয়ে। এখানে 13 রকমের ফল দিয়েছি, তেল সিঁদুর দিয়েছি, বিপদনাশিনীকে নিবেদন করেছি। 13টা পান 13টা সুপুরি দিয়েছি। তো দেখো গৃহদেবতাকেও দিয়েছি একটা থালিতে করে, কারণ আমি যদি এইভাবে না দিই তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর আমাদের ঠাকুরঘরটা না খুবই ছোট্ট হয়ে গেছে, যার জন্য নিত্য পূজা দেওয়ার জন্য তো ঠিকই আছে, অন্যান্য কোনো ধরনের পূজা বা কোনো ব্রত করলে সেটা অনেকটাই ছোট হয়ে যায়। তো এইভাবে ম্যানেজ করে নিতে হয়। আর সোনামায় এসেছে নম করতে, তারপর দেখো চুল বাঁধছে, আর ওর ঠাম্মার বিছানা, আর এই যে এখানেই হলাম আমি, বিছানাকে নষ্ট করছে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। প্রচণ্ড ঘেমে গেছি কাজ করতে করতে, অনেকটাই বৃষ্টি পড়ছে কিন্তু তারপরও আমি ঘামছি। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। কেমন? দাঁড়াও তোমাদেরকে বৃষ্টিটা দেখিয়ে শেষ করি। এই যে বৃষ্টি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বৃষ্টি পড়ছে আবার এসে গেছে। আর গাড়িটা দেখো, আমাদের গাড়িটা রেডি করা হয়ে গেছে, তিরপাল দিয়ে উপরে লাগানো হয়ে গেছে তিরপাল, কারণ ওখানে এখন মাল তুলবে আর তারপর ওরা মাল নিয়ে চলে যাবে। তো আমিও চললাম।